ফুটবল বিশ্বে আর্জেন্টিনার জন্য লিওনেল মেসি কতটা গুরুত্বপূর্ণ সেটা বিশ্বকাপ থেকে শুরু করে এবার কোপা আমেরিকাও হারে হারে টের পেয়েছে আর্জেন্টাইন সমর্থকরা। মেসি না থাকায় যেসব প্রভাব পড়তে পারে দলের ভেতরে, আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি কি তার সেরা সময় পার করে ফেলেছেন? অনেকের মাঝে ব্যাপারটা এমনই, আবার অনেকেই বলেছেন সামনের বিশ্বকাপেও খেলবেন মেসি। তবে মেসি খেলবেন কি খেলবেন না তা নির্ভর করে তার নিজের উপর। ক্যারিয়ারের প্রারম্ভ বিকেলে এসে যেন 16 কলা পূর্ণ হয়েছে মেসির। গোল 3 বছরে 4টি আন্তর্জাতিক শিরোপা জিতেছেন এই মহাতারকা। তবে বিশ্বকাপ বাছাইয়ের সামনের যে 2টি ম্যাচ রয়েছে সেদিকে মেসির কোনো প্রকার নজর রাখা হয়নি। বিশেষ করে ম্যাচের ইনজুরি থাকার কারণে দল থেকে বাদ পড়েছেন লিওনেল মেসি। আর তাতে না থাকায় কি প্রভাব পড়তে পারে আর্জেন্টিনা দলের জন্য সেই শুরু করেছেন 2006 সালে। তারপর থেকে ফুটবল সমর্থকরা ওই এক ম্যাচেতেই বুঁদ হয়ে আছেন। ওই এক পায়ের জাদুতে পুরো বিশ্বকে তিনি মোহিত করেছেন। আর্জেন্টিনা দলে যেমন প্রাণপ্রমনা হয়ে থাকেছেন তিনি, তাই তো তাকে ছাড়া যেন ফুটবলটাই শূন্য মনে হয় আর্জেন্টিনার জন্য। বিশেষ করে লিওনেল মেসি না থাকার কারণে এক প্রকার প্রভাব পড়েছে দলটির নেতৃত্ব স্থানে। তার অনুপস্থিতিতে আনেহল ডি মারিয়া নেতৃত্ব দিয়েছেন, সেও এখন দলের মধ্যে নেই। লিওনেল মেসি না থাকার কারণে অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হচ্ছে দলটি। লিওনেল মেসি না থাকায় মাঠ ফিল্ড থেকে শুরু করে স্ট্রাইকারে অনেকটাই প্রভাব পড়তে পারে আর্জেন্টিনার জন্য। তাই তো সব মিলিয়ে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি না থাকার কারণে আর বিপরীতে লিওনেল মেসির আরেক সতীর্থ, সব মিলিয়ে লিওনেল মেসি না থাকার কারণে বড় একটা প্রভাব পড়তে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় দলে, যেখানে লিওনেল মেসির অনুপস্থিতিতে ঠিক একই জায়গায় একইভাবে খেলানো হতো ডি মারিয়াকেও। সে দুজনের একজন না থাকার কারণেই দলে আরও বেশি হতাশার সৃষ্টি করেছে আর্জেন্টিনা দলটা।